ঈদের আগে শেষ কর্মদিবসে উপচে পড়া ভিড় ছিল ব্যাংকগুলোতে। নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড়, রেমিট্যান্স, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলনে ব্যস্ত ছিলেন গ্রাহকরা। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয় ব্যাংকগুলো। ঈদের আগে শিল্পাঞ্চলের কিছু শাখা আগামীকাল ও শুক্রবারও বিশেষ ব্যবস্থায় সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এদিকে প্রথমবারের মতো টানা 10 দিনের ঈদ ছুটির কারণে ভল্ট ও ব্যাংকগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেখুন শরফুল আলমের রিপোর্ট। বৃহস্পতিবার শুরু হচ্ছে ঈদের ছুটি। টানা বন্ধের আগে শেষ কর্মদিবসে ভিড় বাড়ে ব্যাংক পাড়ায়। এদিন টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের হার বেশি ছিল, কিন্তু এত ভিড় হবে এটা বুঝতে পারিনি, ভাবছি আরো ভিড় কম হবে। এখানে একটা কাউন্টার, যদি আরো 2টা কাউন্টার হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি। যেমন দেখতেছেন না, অনেক লম্বা লাইন। কেনাকাটা করার জন্য, তারপর বাজারঘাট করার জন্য, বাসায় কিছু ক্যাশ টাকা রাখার দরকার, সেই জন্যই আসছি এখানে। আমাদের কাউন্টারগুলো আসলে সবসময় একটু উপচে পড়া ভিড় থাকে। আর যেহেতু 10 দিনের ছুটিতে যাচ্ছি ঈদুল আজহাতে, শেষ কর্মদিবসে প্রচণ্ড ভিড় আজকে আসছে। আপনার যদি কাউন্টারগুলো গিয়ে দেখেন, তো আমাদের যে সচরাচর যে আমাদের সার্ভিস, সেই সার্ভিসের কারণে ইনশাল্লাহ আমরা সব কিছু সেভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারবো। এবারই প্রথমবারের মতো টানা ছুটিতে যাচ্ছেন কর্মকর্তারা। 10 দিনের ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক, তবে সচল থাকবে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং সহ সব ধরনের অনলাইন লেনদেন। আমাদের যে বুথগুলো রয়েছে সারা বাংলাদেশে, রূপালী ব্যাংকের নিজস্ব বুথও রয়েছে এবং অন্যান্য ব্যাংকের বুথের সাথে আমাদের লিঙ্ক করা আছে। ফলে আমার বুথগুলোতে আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা আমরা রেখেছি, ফলে গ্রাহকদের অসুবিধা হবে না। ব্যাংকগুলো বন্ধের কারণে শাখা থেকে প্রধান কার্যালয় পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে শিল্পাঞ্চল ও পশুরহাটের কাছাকাছি কিছু ব্যাংকে কিছু শাখায় সীমিত পরিসরে লেনদেন হবে বৃহস্পতি ও শুক্রবারও। ঈদের ছুটি শেষে ব্যাংক খুলবে 15ই জুন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।